এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 3rd এপ্রিল আর এখন ঘড়িতে বাজছে সকাল 6:30। তো গুড মর্নিং। আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগে তোমাদের অনেক কিছু ইন্টারেস্টিং শেয়ার করব, ব্লগ দেখতে থাকো। তো এখন এমনিতে আমি জলদি উঠেছি, 6টার সময় উঠেছি আমি, এখন 6:30 বাজে। একটুখানি ফ্রেশনাপ হলাম, হয়ে জল ঠল খেয়েছি। এখন যাচ্ছি নিজের বাসি কাজে হাত দিতে, কেন কি আজকে হচ্ছে ছেলের স্কুল। তো বাসি কাজটা করে তারপরে ছেলেকে স্কুল নিয়ে যেতে হবে। ওর স্কুল হচ্ছে 8:30 থেকে, তো আমাকে আধা ঘন্টা আগে বেরোতে হবে, কেন কি আমাকে হেঁটে নিয়ে যেতে হবে। এটা আমার জন্য অনেক বড় টাস্ক, এটা নতুন একটা জার্নি। আমরা ছোট ছিলাম, আমাদেরকে বাবা মাকে নিয়ে যেত, এখন আমরা আমাদের বাচ্চাকে নিয়ে যাব। তো এর আগেও স্কুল গেছিল, কি তখন হাজব্যান্ড আমি দুজনে মিলে নিয়ে গেছিলাম গাড়ি করে। এখন হাজব্যান্ড অফিস বেরিয়েছে, তো তাই জন্য এখন আমাকেই নিয়ে যেতে হবে হেঁটে। অনেক বড় টাস্ক, কেন কি আমার ছেলে একদম হাঁটতে চায় না, অনেক অসুবিধা করে। দেখি কি হয়, আজকেরটা নিশ্চয়ই শেয়ার করবো তোমাদেরকে। বাট এখন ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, ব্লগ দেখতে থাকো। এখানে আমি লেবু জল নিয়ে নিয়েছি, এটা আমার এমটি স্টমাক খাই আমি সকালবেলা, তো এই জলটা খেয়ে নিই আগে। এখানে ছেলে টিফিন বগেরা ধুয়ে রেখে দিয়েছি, একবার ভালো করে ওয়াশ করে নিয়েছি, জলের বোতল ধুয়ে জল ভরে রেখে দিয়েছি। এবার আটা মাখলাম, আটা মেখে ছেলেকে একটা স্টফ পরাঠা বানিয়ে দেবো। যে এখানে স্টফ পরাঠা বানিয়ে দিয়ে দিয়েছি। তো আমি আজকে ছেলেকে দিয়েছি চিনি রুটি, চিনি ভরে পরোটা বানিয়ে দিয়েছি, এটাও খুব পছন্দ করে। আর এইটা আমার একটা ফেভারিট টিফিন ছিল ছোটবেলায়, আমি চিনি রুটি খুব ভালোবাসতাম, মানে চিনি পরোটা মা আমাকে বানিয়ে দিত। তবে ভাবলাম আজকে ছেলেকেও আমার পছন্দের খাবারটা ওকেও বানিয়ে দিই, ও ভালো খায় ঘরে, দেখি স্কুলে খায় কিনা। বাসি কাজ আমার হয়ে গেল, ঝাড়ু পোছা সব হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, পুরো পরিষ্কার করে দিচ্ছি সব, মেন দুয়ারে জল পরে ঝাড়ু পোছা সব কমপ্লিট ডান। এবার বাজছে 7:15, এবার যাই ছেলেকে উঠাতে, কেন ওর জন্য আজকে একটা অনেক বড় একটা দিন। তো ওকে উঠাতে একটু নখরা হয়, উঠতে একটু নখরা করে। তো উঠাবার পরে 15 মিনিট কোলে থাকে, তারপরে ব্রাশ ট্রাশ করে, তো ওই জন্য এখন উঠিয়ে দিই, উঠিয়ে ব্রাশ ট্রাশ করে ওকে রেডি করে দিই। পপন উঠে গেছে, গুড মর্নিং বলে, সে গুড মর্নিং করো, বললে আমি উঠে গেছি, আমি স্কুল যাব, আমার ব্রাশ হয়ে গেছে, তো 7:15 থেকে উঠাতে গেছি, এখন বাজে 7:35, 20 মিনিট লাগলো। উঠিয়ে ওকে একটু আদর করে বাইরে ঘুরালাম, ব্রাশ করালাম, ফ্রেশ হলো। তো এবার ওকে রেডি করব, এখন সকাল সকাল স্নান করব না, স্কুল থেকে এসে স্নান করাবো। তো এখন একটুখানি ওকে খাইয়ে দিই, কিছু জল খাইলো, এখন একটু কিছু হালকা ফুলকা খাইয়ে দিই, তারপর ওকে রেডি করব, আর তারপর আমি রেডি হয়ে যাব। আমি আর পুটুন দুজনেই রেডি হয়ে গেছি। পুটুন ভীষণ দুষ্টুমি করছে, বলছে আমি যাবো না। যাই হোক, এখন বেরোচ্ছি নিয়ে, এখন বাজছে ঘড়িতে 8:10। এখান থেকে বেরাবো, লিফট জুতো পরা, লিফটকে ডাকা, নিচে যাওয়া করতে করতে সময় হয়ে যাবে, 8:30টায় ক্লাস আছে। তো চলো যাওয়া যাক, ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হয় দেখি, তোমাদেরকে সে নিশ্চয়ই বলবো। পটুন লেটস গো, দেখছো কেমন বলছে, দেখি কি হয়, আমি তোমাদেরকে এসে আপডেট দিচ্ছি। রেডি, চলো এবার লিফটে যাওয়া যাক। আমরা বেরোলাম, লেটস গো। এখন একটু খুশি হয়েছে, পটিয়ে পাটি নিয়ে আসছি, দেখি এবার স্কুলে গিয়ে কি হয়। ফাইনালি এখন জাস্ট ঘরে পৌঁছালাম, এখন হচ্ছে 10:15, ঘরে পৌঁছলাম। আর আমাদের মা বেটার অবস্থা দেখো, আমি পুরো ঘেমে জল হয়ে গেছি, পুড়ে গেছি কালো, পপনও ঘেমে জল হয়ে গেছে, প্রচন্ড রোদ। একটা পপনের জন্য ক্যাপ, ও ক্যাপ তো একদমই পরে না, তাও একটা ক্যাপ কিনতে হবে বা একটা আমব্রেলা কিনতে হবে, কিছু একটা করতে হবে, কারণ প্রচন্ড রোদ, পুরো রোদে একদম ঘেমে অবস্থা খারাপ। এই জাস্ট পৌঁছালাম, 25 মিনিট লাগলো যেতে, 25 মিনিট লাগলো আসতে, হেঁটে হেঁটে। পপন স্কুল গুড? ইয়েস। তো এবার একটুখানি 10 মিনিট আরাম করি, তারপরে পপনকে স্নান করাবো। আমিও স্নান করিনি, আমিও স্নান করবো। ওয়েট পপন। তো আমি তো ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্টও করতে হবে, স্নান করে পুজো করে তারপর ব্রেকফাস্ট করবো। পুটন দেখি কি খেয়েছে না খেয়েছে। টিফিন অলমোস্ট শেষ করে এসছে, দেখি
এই যে 1 কামড় আছে, 3/4 খেয়ে নিয়েছে, 1 কামড় আছে। সেট কাপড় এক্সট্রা দিয়েছিলাম, বলেছিল এক সেট ড্রেস এক্সট্রা দিতে, ইউজ হয়নি এটা আছে। পুজো দিয়ে দিলাম ঠাকুরকে, গাছে কটা ফুল হয়েছিল সেটা দিয়ে আজকে ঠাকুরের পায়ে দেওয়া হলো। পুজো কমপ্লিট। এখন 12:30, পুজো কমপ্লিট হলো। আর ছেলে আর আমার স্নানও হয়ে গেল। একটু লেট হয়ে গেল এই জন্যই, যেটা আমাদের মেন জলের কল, যেটা ট্যাপ, সেটা জল চলে গেছে। আর জাস্ট চান করতে ঢুকছি 11টার সময়, সেই সময় জল চলে গেছে। চান করা ওই জন্য একটু লেট হয়ে গেল। তারপরে আর একটা ট্যাপতে যেটা জল পড়ে, যেটা নর্মদার জল যেটা আসে, সেই জলটা স্টোর করা থাকে, তো ওই জলটা দিয়ে তারপরে আবার সব একটু ভরলাম, স্টোরেজ করলাম। তারপর ছেলেকে চান করি, তারপরে আমি করলাম স্নান করে পুজো টুজো সারলাম। এবার একটু কিছু খাবো, খুব খিদে পাচ্ছে। এখানে 1 প্যাকেট কাপড়ও কেচেছি, 1 প্যাকেট কাপড়, 2 প্যাকেট কাপড় কাচা আছে, এবার এগুলো মেলতে হবে। ছেলে এখানে একটুখানি পড়াশোনা করলো, করে কালার করলো, আর তারপরে কাগজ ছেঁড়াছেড়ি চলছে, এসব করছে। তো এবার গিয়ে একটুখানি রুটি, আজ 2টো রুটি ওর নাস্তা যখন বানিয়েছিলাম 2টো রুটি বানিয়েছিলাম, তো 2টো রুটি আছে, ওটা একটুখানি চা বানিয়ে রুটি দিয়ে খেয়ে নিই। তারপরে দুপুরের লাঞ্চ আছে, বানাতে হবে। 12:30 বাজে, 1টা থেকে জিরাফ, তো চা দিয়ে একটু 2টো রুটি খেয়ে নিই, যেটা আমার খুবই ফেভারিট খাবার, ওটা একটু খেয়ে নিই। খেয়ে তারপরে লাঞ্চ করবো। আমার আর ছেলেরই লাঞ্চ করার আছে, হাজবেন্ড তো অফিসে আছে। আর আজকে রাতে আবার একটা টাইগার, আজকে রাতে আবার একটা বার্থডে পার্টি আছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ছেলের বার্থডে, একবার এসেছিল এখানে, তো বার্থডে পার্টিতেও যাওয়ার আছে। তো আজকের মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করেছি, নিউ চ্যাপ্টার স্টার্ট হলো আজকে থেকে আমার লাইফে। ছেলেকে স্কুল নিয়ে যাওয়া, নিয়ে আসা, যাই হোক খুব ভালো, খুবই মিষ্টি একটা জার্নি, খুবই একটা সুইট একটা জার্নি, যেটা ফিউচারে গিয়ে মেমোরি হয়ে থাকবে। আই থিঙ্ক সব মাদেরই এটা হয়, তো আমারও এটা মেমোরি হয়ে থাকবে ফিউচারে। এখন একটুখানি কাজের চাপ বাড়লো, বাট ফিউচারে মেমোরি, এটা খুবই মিষ্টি একটা মেমোরি থাকবে। তো তাই জন্য কোনো কিছু চিন্তা না করে খুব সুন্দরভাবে জার্নিটাকে কাটাতে চাই। তো কালকে আবার স্কুল আছে, একটা ডে বাই ডেই আছে। তো চলো, আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করেছি, আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আবার দেখা করছি কালকের ব্লগে। আশা করি তোমরা খুব ভালো থাকবে, ভালো রাখবে, বি পজিটিভ, টেক কেয়ার, বাই।